গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু আছি, ওই চলছে মোটামুটি। আর সকালবেলায় আজকে দেখো থাইরয়েডের নতুন ওষুধটা নিয়ে তোমাদের সাথে একদম দেখা করলাম। এবার থাইরয়েডের ওষুধটা কিন্তু একটু ছোট, আর আগেরটা ছিল কিন্তু গোলাপি কালারের একটু বড় বড়। তো আবারও স্টার্ট করলাম থাইরয়েডের ওষুধ খাওয়া। আগেও খেতাম, কদিন হোমিওপ্যাথি খেয়েছিলাম। তারপর দেখো বাবু যেহেতু স্কুলে যাবে, জোর তার এবার সকালবেলা যুদ্ধ লেগে গেছে। তো মাকে বললাম, মা ভাত বসাও, আমি এদিকে তোমাকে কুটে বেটে দিচ্ছি। আর মা না এখন আর ভালোভাবে সবজিগুলো কাটতে পারে না, হাতে প্রেশার দিতে পারে না, তাই আমি তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে দিচ্ছি। তো সকালবেলা চাল কুমড়ো ভাজা হবে আর সোয়াবিনের তরকারি হবে, বাবুও স্কুলে রুটি দিয়ে টিফিন নিয়ে চলে যেতে পারবে। তারপরে আমি ফ্রেশ হয়ে চলে আসলাম। তোমাদের দাদাভাই আগের দিন রাত্রে এইগুলো সব ভিজিয়ে রেখেছিল, তো এইগুলো একটু খেয়ে নিলাম সকাল সকাল। বন্ধুরা, এখন বেজে গেছে প্রায় 11:15। আর দেখলে তো সকালবেলাটা আমার এইভাবেই কাটলো। সকালবেলাটা ঘুম থেকে উঠে এত উড়োতাড়া থাকে আমার, যেহেতু বাবু যেদিন স্কুলে যায় খুব ব্যস্ত থাকে। বাইরের টিফিন তো ওকে দেওয়া যায় না, ঘরের টিফিন বানাতে হয়। মা আর আমি খুব হাতে হাতে জোরদারভাবে কাজ করতে হয়। যাই হোক, তো এখন একটু চা খেলাম আমি। তো এখন যাই হোক কী করবো বুঝতে পারছি না, রান্নাও প্রায় শেষের দিকে। তো চলো একটুখানি ঘরে কাজ আছে, দেখি করতে পারি কি না হালকা পাতলা। আর তোমাদের দাদা হয়ে গেছে বাবুকে দিয়ে আসতে, আসুক, তারপরে আমারও কথা আছে রানাঘাট যাওয়ার, এখন জানি না যাবো কি না। তো চলো। তো রানাঘাট আর যাওয়া হয়নি, কিন্তু ব্যাংকে দৌড়াদৌড়ি করেছিলাম খুবভাবে। আর এদিকে দেখো মিষ্টি কিন্তু আজকে নেলস করতে বসেছে। আর এই শাড়িটা কিন্তু আমি আগের দিন কিনে নিয়ে এসেছিলাম রানাঘাট থেকে। তো তোমরা রোজই দেখছো আমি রানাঘাটে যাচ্ছি, কেনাকাটা করছি। তবে একটু ওয়েট করো বন্ধুরা, কোথায় যাচ্ছি কি করছি সবই বলবো। তারপরে চলে আসলাম ব্যাংকে। ব্যাংকটা মোটামুটি ফাঁকাই ছিল। তো ব্যাংক থেকে বাড়ি আসার পরে আমিও কিন্তু বসে পড়লাম নেলস করতে। সবাই করছে আর আমি করব না তা কি হয়? তো আমার নেলস করতে করতে প্রায় কিন্তু সন্ধ্যের প্রায় কভার হয়ে গেছিল। গুড মর্নিং ফ্রেন্ডস, আবারও ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। তো এখন বেজে গেছে হচ্ছে প্রায় 9:30 কি 10:45। আর দেখো আমি এই যে চা খাচ্ছি। তো আজকে অনেক কাজ আছে, যেহেতু কালকে আমরা এক জায়গায় যাচ্ছি, তোমাদের বলা হয়নি। তো কালকেই বলবো তোমাদের একবারে যে কোথায় যাচ্ছি। আর এখন একটুখানি কাজ আছে, মার হাতে হাতে একটু সবজিগুলো কেটে দেবো। কেটে দিয়ে আমি হচ্ছে যাবো আবার একটুখানি রানাঘাটেও অনেক দরকার আছে। তো চলো, কালকের ভিডিও আজকের ভিডিও মিলে একটু অ্যাডজাস্ট করে দেখতে থাকো, কারণ এত সময় শর্ট না, ঠিকঠাক মতন টাইম মতন ভিডিও দিতেই পারছি না। আর সন্ধে হলে পার্লারে এত ভিড় পড়ছে, এত চাপ থাকে, কি বলবো, আর হয়ে ওঠে না। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটাও। তো তারপর তোমাদের দাদাভাই গেছিলো বাজারে, আর বাজার থেকে নিয়ে এসেছিলো অনেকদিন পরে এই রিঠা ট্যাংরা মাছটা, আর এনেছিল আলু আর কিছু সবজি। তো কি রান্না হবে দেখি। আর এদিকে দেখো মা কিন্তু তেলাকচুর শাক কেটে নিচ্ছে। এই শাকটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে, যে যে খেয়েছো অবশ্যই জানো। তারপর চলে গেলাম আমরা তিনজনে মিলে রানাঘাটে। তো চলো রানাঘাটে গিয়ে কী কী করি। আগে গেছিলাম গ্যাসের অফিসে আমার ফোন নাম্বারটা চেঞ্জ করতে, প্রচুর অসুবিধা হচ্ছে অনেক দিন ধরে। তারপর গেলাম মোবাইলের দোকানে আমার একটা ফোনের কভার চেঞ্জ করতে। তো ওখান থেকে চলে আসলাম একদম সোজা বাড়িতে। তো মলে যেহেতু তোমাদের ভিডিও করে আর দেখানো হয়নি, আর এখান থেকে দুটো হাফ প্যান্ট এনেছিল, একটা ফেস ওয়াশ এনেছিলাম আমি, আর একটা এনেছিলাম, সবাই দিচ্ছে দেখছি, একটা রোজমেরি ওয়াটার, দেখি দিয়ে কি হয়। তো তখন বাজে 2:30, আমরা চান খাওয়া দাওয়া করে উঠলাম। তারপরে পনটা চলে আসলো আমাদের বাড়িতে। হ্যাঁ, ও কেন বাকি থাকবে, কালকে আমরা দুজন করেছিলাম নেলস, ও আজকে করবে। তো দেখো ওর কমপ্লিট হওয়ার পরে এই যে ওর নেলসটা খুব সুন্দর হয়েছিল। আর যে বুনুটা আমাকে নেলসটা করে দেয় সে কিন্তু খুব সুন্দর নেলসটা করে। আমি ওর কাছ থেকে নেলসগুলো করি, ও খুব ভালো করে। তো চলো বন্ধুরা, আমরা কিন্তু কালকে এক জায়গায় যাচ্ছি, আর নতুন ভালো ভালো ভিডিও আসবে, তোমরা দেখার জন্য চ্যানেলটি ফলো করে দাও। তো টাটা, বাই।